এখন দিন যত যাচ্ছে, বিগত ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার ব্যাপারে মানুষের কাছে কিন্তু সাংঘাতিক বিরক্তির সৃষ্টি হচ্ছে। কিছু যেমন এই যে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তিটা করলো, এই চুক্তিটা করা মানে কি একটা দেশকে একেবারেই শেষ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, হাত পা বেঁধে পানির ভিতরে ফেলে দেওয়া। হাত পা বেঁধে পানির ভিতরে ফেলে দিলে সে যত বড় সাঁতারই হোক না কেন, সে সাঁতরে কিন্তু পুরো উঠতে পারে না। বাংলাদেশটাকে ওই জায়গায় নিয়ে গেছে। যেমন ধরেন আগামীকাল আমি পাবনা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হবে, সেখানে আমি যাবো, আমি জেলা পঞ্চায়েত আহ্বায়ক হিসেবে সেখানে আমি আমন্ত্রিত অতিথি। এখন কালকে ওখানে আপনার জ্বালানি সরবরাহ শুরু দেওয়া হবে, ইউরেনিয়াম বার যেটাকে বলে। এখন চুক্তিতে আমাদের আছে যে যা কিছু করুক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি নিয়েই করতে হবে। বিশেষ করে জ্বালানি বলেন, অস্ত্র বলেন, খাদ্য বলেন, তেল বলেন, এখন তো নিষেধাজ্ঞা আমেরিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এই যে অবস্থা, আমরা খাদ্য ওখান থেকে আসবে, সে খাদ্য পরীক্ষা করতে পারবো না। শুকুরের দিল, চর্বি দিল না শুকুরের মাংস দিল, মিশিয়ে দিল, আমি টেস্ট করতে পারবেন। টেস্ট করে বলবেন যে এটা আমার চলবে না, এটা আমি নেবো না, তা বলতে পারবেন না আপনি। যে দামে দেবে সেই দামে নিতে হবে। জাল থেকে শুরু করে প্রত্যেক এই চুক্তি মানুষ করে, একটা দেশ কিভাবে বন্দি করে। উনি জানছেন যে 3 দিন পর নির্বাচন, আমি তো থাকছি না, তাহলে এত বড় চুক্তি করার, এত বড় একটা দেশ বিরোধী একটা চুক্তি করার কোন দরকার ছিল? এবং আপনার এই যে চট্টগ্রাম বন্দর যেটা বিদেশিদের হাতে হ্যান্ডলিং করার যে এটা ব্যবস্থা করলো, এবং যখন কেউ কেউ প্রতিবাদ করাতে তা হুমকি দেওয়া হয়েছে তার পক্ষ থেকে, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে ব্যবস্থা নেওয়া হবে। আজকে তা বলতে ইচ্ছা হচ্ছে, যারা বিগত সরকারকে দীর্ঘদিন রাখার জন্য চেষ্টা করেছিল, এখন মনে হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তার ভিতরে আমাদের সাংবাদিক জগতের অন্যতম শ্রেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট বা কি বলবো, শফিকুর রহমান, উনি পর্যন্ত বলে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর থাকুক। আমি ওনার সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি। আমি সেদিন বলতে বাধ্য হয়েছিলাম যে আপনি এই কথা বললেন, কিভাবে বললেন? আরো যদি এই যে 18 মাস 16 মাস মনে ছিল, 16 মাসের দেশের অর্থনীতিকে যে জায়গায় নিয়ে গিয়েছে, যে অনিয়ম করেছে, এই অনিয়ম কোনো সীমা নাই। আপনি কি বলতে চাচ্ছেন যে সবকিছু মিলে সরকারকে পছন্দ করার কারণে কি তার ভিভিআইপি মর্যাদা সেটা আমি বলতে পারবো না, কিন্তু মানুষ বলতেছে, আমি আমার কথা তো বলছি, মানুষ বলতেছে যে কথা বলে। আরো যদি 6 মাস 1 বছর থাকতো, তাহলে দেশের অস্তিত্ব থাকতো না, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছিল। এই অবস্থায় আজকে আগের মতো যদি হতো, এই চুক্তি বা স্কুল না হতো, এইটা বলার সঙ্গে সঙ্গে 6 মাস তার ভিভিআইপির এই যে কমিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু বিক্ষোভ করতো। বিক্ষোভ না করলে মানুষ বলতো যে এটা অন্যায় হচ্ছে, কিন্তু আজকে কিন্তু বলবে না। যারা চুক্তি সম্বন্ধে জানেন বা দেশের এই যে 16 মাসের শাসন সম্বন্ধে যারা জানেন, তারা অবশ্যই পক্ষে কথা বলার মতো কোনো সুযোগ নেই তার পক্ষে। একটা কাজই করেছে, সে এই জন্য তার প্রতি আমাদের একটা সে একটা নির্বাচনটা দিয়ে গেছে, যেটা তার কাজ ছিল, সে নির্বাচনটা দিয়ে গেছে। তাছাড়া অন্যান্য যে কাজগুলি করা হয়েছে, অনেকগুলি কাজে দেশের বিরুদ্ধে গেছে, স্বার্থের বিরুদ্ধে গেছে এবং জনস্বার্থের বিরুদ্ধে গেছে। এবং দেশে এই যে আজকে হামে যে মারা যাচ্ছে শিশুরা, এই জন্য তো হত্যা মামলা হওয়া উচিত সেই সময় স্বাস্থ্যমন্ত্রী বা সেই সরকারের বিরুদ্ধে। কারণ ওই হামের টিকা 1 বছর কিনে নেয়, হামের টিকা দেয়নি। একে তামাশা, একটা দেশ চালানোকে তামাশার কথা। এই যে এখন এই সরকার তো কোনো দেয় না, কেবল তারা আসলো, হাম শুরু হয়ে গেল, এখন টিকা নিয়ে আসতেছে সরকার। এমন তো না যে আমার এই বাজার থেকে না হলাম, কাঁচাবাড়ি কারণ বাজার থেকে আমি একবার এই ধরে কিনে আসলাম, এটা তো এমন তো না। এই সমস্ত কর্মকাণ্ডের কারণেই আসলে মানুষ খুবই বিরক্ত, যে কারণে আজকে তার যদি মেয়াদ কমিয়েও দেয়, মানুষ তার পক্ষে কথা বলবে বিশ্বাস না, কত লোকও পাওয়া যাবে না।